ইহুদি জাতি হচ্ছে পৃথিবীর অভিশপ্ত জাতি। এরা আল্লাহর কাছ থেকে অনেক নেয়ামত পাওয়ার পরে আল্লাহর অবাধ্য হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা এদেরকে অভিশপ্ত করে দিয়েছিলেন। আমি মাঝে মাঝে বলি যে হিটলার কিছু ইহুদিকে বাঁচিয়ে রেখেছিল মনে হয় এই জন্য যেন পৃথিবীর মানুষরা ইহুদিদের চরিত্র ভালো করে বুঝতে পারে। হিটলার ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করে, যদিও সে ইতিহাসে কুখ্যাত হিসাবে পরিচিত, কিন্তু পৃথিবীর মানুষ, বিশেষ করে মানবতা বোধ যাদের ভেতরে আছে, তারা বুঝতে পারছে যে ইহুদিরা আসলে কেমন শয়তান জাতি ছিল। তারা ফিলিস্তিনের ভূমিকে জোর করে দখল করে সেখানে দখলদার হয়ে বসে আছে। ইসরায়েল কোনো বৈধ রাষ্ট্র নয়, বরং তারা ফিলিস্তিনের ভূমিকে জোর জবরদস্তি করে দখল করে তারা সেখানে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। প্রথম বিশ্বযুদ্ধের পরে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই মূলত ফিলিস্তিনে ইহুদিরা আগমন শুরু করে। অটোমান সাম্রাজ্যের পতন যখন হয়ে গেল, অটোমান সাম্রাজ্যের পতন হওয়ার পর থেকেই ফিলিস্তিনে ইহুদিরা আসা আরম্ভ করলো। তখন ইংরেজদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় ইউরোপের ইহুদিরা ফিলিস্তিনে আসা শুরু করলো। কারণ ইংরেজরা অনেক চালাক ছিল। ইংরেজরা চেয়েছিল ইউরোপে কোনো ইহুদি থাকতে পারবে না, কারণ ইউরোপে ইহুদি থাকলে তাদের ঝামেলা হবে। কারণ ইংরেজরা ভালো করেই জানে এই ইহুদিরা হচ্ছে শয়তান, এদেরকে ইউরোপে রাখলে তাদের শয়তানির কারণে তারা স্বাধীনভাবে শৃঙ্খলবদ্ধ হয়ে তারা জীবনযাপন করতে পারবে না। এই জন্য তারা খুব প্ল্যান পরিকল্পনা করে প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতন যখন হয়ে গেল, তখন তারা ইহুদিদেরকে ফুসলাতে লাগলো যে তোমরা ইউরোপ থেকে ফিলিস্তিনে যাও। ধীরে ধীরে ফিলিস্তিনে আসা শুরু হলো। প্রথমে কয়েকশো, তারপর কয়েক হাজার ইহুদি আসলো। এরা এসে সর্বপ্রথম ফিলিস্তিনে কৃষি কাজ আরম্ভ করলো, আশ্রয় চাইল। এরপরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেলফুর, তিনি প্রতিশ্রুতি দিলেন যে ফিলিস্তিনে তোমাদের জন্য একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেওয়া হবে। তিনি তাদেরকে প্রতিশ্রুতি দিলেন এবং সেই প্রতিশ্রুতি রক্ষার জন্য তারা আবার কাজও করে যেতে লাগলো। এই যে এখন বর্তমানেও মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে ব্রিটিশগুলো এখনো ইসরায়েলের হামলাকে সমর্থন দেয়, এটি মূলত তাদের প্রাচীন বৈশিষ্ট্য। এরা আগে থেকেই ইহুদিদেরকে সমর্থন করতো। ইহুদিদের সাথে তাদের খুব ভালো একটা কানেকশন আছে। এবং আপনি জানলে অবাক হয়ে যাবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে এই ইহুদিরা গোটা বিশ্বের জনসংখ্যার এখনো 1%ও না, কিন্তু এই ইহুদিরা গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। কি আজীব ব্যাপার! এরা বিশ্বের জনসংখ্যার এখনো শতকরা 1% হতে পারে না, এত কম জনসংখ্যা এদের, কিন্তু এরাই গোটা বিশ্বকে এখন নিয়ন্ত্রণ করছে। তো প্রথম বিশ্বযুদ্ধের পরে এরা আস্তে আস্তে ফিলিস্তিনে ঢোকা শুরু করলো। এরপরে হিটলারের সেই নিপীড়ন যখন শুরু হলো, হিটলার তো একাই ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। হিটলারের হাত থেকে যারা বেঁচে ছিল এরা জাহাজে করে করে আস্তে আস্তে ফিলিস্তিনে আসা শুরু করলো। ফিলিস্তিনে এসে প্রথমে এরা আশ্রয় চেয়েছিল, এরা ফিলিস্তিনে ঢুকলো, আস্তে আস্তে জমি ক্রয় করা শুরু করলো। এরপরে সংঘবদ্ধ হয়ে তারা ফিলিস্তিনের জায়গা দখল করা শুরু করে দিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদের আগমন আরো বাড়তে লাগলো এবং 1947 সালে ইসরায়েল এবং ফিলিস্তিনের বুকে ইসরায়েল এবং ফিলিস্তিন নামে দুটি রাষ্ট্র যেন প্রতিষ্ঠা করা হয়, এই জন্য জাতিসংঘে দুটি প্রস্তাব পর্যন্ত দেওয়া হয়েছিল। ইসরায়েলের বর্বর ইহুদিরা এটাকে মেনে নিলেও আরব ফিলিস্তিনিরা সেটাকে মেনে নেয় নাই। সংঘাত একের পর এক চলতেই থাকতো সবসময়, সেই সংঘাত তো এখনো রয়েছে। মূলত ফিলিস্তিন হচ্ছে ফিলিস্তিনি আরবদের ভূমি, এটা ইসরায়েলদের ভূমি নয়। জাতিসংঘ এখনো এটার কোনো সমাধান করতে পারেনি। এটার নাম আসলে দিয়েছে জাতিসংঘ, কিন্তু এটার মূল নাম হচ্ছে মুসলিম নিধন সংঘ। এটার নাম আসলে জাতিসংঘ নয়, কারণ ফিলিস্তিনে এত শিশু মারা যায়, এত নারী মারা যায়, কখনো তারা উপরে তারা ভালো কথা বললো, আসলে ভেতরে ভেতরে এই সবগুলো হচ্ছে লেবাসদারী শয়তান। এদের কিছু বদ স্বভাবের কথা, এদের কুচরিত্রের কথা আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। এখন সবগুলো চরিত্র তাদের
এত কম সময়ে বলা সম্ভব না। আমি তাদের একেবারে মৌলিক 7টি চরিত্র আপনাদের সামনে তুলে ধরছি, যেগুলো তারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা যে সকল সীমালঙ্ঘন করেছিল সেগুলো আপনাদের সামনে আমি এখন উল্লেখ করছি। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে ইহুদিরা সেই অভিশপ্ত জাতি যারা উজাইরকে আল্লাহর ছেলে বানিয়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 30 নম্বর আয়াতে বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইহুদিরা বলেছিল উযাইর হচ্ছেন আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর খ্রিস্টানরা বলে ঈসা ইবনে মারইয়াম অর্থাৎ সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহি মিন যালিক। এরা দুই পক্ষই বাড়াবাড়িতে লিপ্ত। ইহুদিদের চরিত্র আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। 2 নম্বর হচ্ছে যে এরা সত্যকে সত্য জানার পরেও সত্যকে গোপন করত। তাদের ধর্মীয় গ্রন্থ তাওরাতকে তারা বিকৃত করে ফেলেছিল। তাদের ধর্মীয় গ্রন্থ তাওরাতকে তারা বিকৃত করে ফেলেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসবেন, তিনি সর্বশেষ নবী, তিনি আখিরি নবী, তিনি পৃথিবীতে আসবেন, এই সুসংবাদ কিন্তু তাওরাতেও দেওয়া ছিল। তাওরাতে এই সুসংবাদ দেওয়া ছিল। নবীজির তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সকল লক্ষণ বুঝে তারা জেনে ফেলেছিল ইনি হচ্ছেন আল্লাহর নবী। জানার পরেও তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে স্বীকৃতি দেয় নাই। আল্লাহ তাআলা এই ইহুদিদের চরিত্র কোরআনে বর্ণনা করছেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 146 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, যে সকল ইহুদিদেরকে কিতাব দেওয়া হয়েছিল, ইয়ারিফুনাহু তারা ও নবী তারা আপনাকে চিনে, এমন ভাবে চিনে কামা ইয়ারিফুনা আবনাআহুম তাদের সন্তানকে তারা যেমন চিনে, আপনি যে নবী এটাও তারা চিনে এবং জানে। আচ্ছা বলেন তো, আপনার ছেলেকে কি আপনি চিনবেন না? নিজের ছেলেকে নিজেরা তারা যেমন চিনে, ওই রকম আপনি যে নবী, নবী হিসাবেও তারা আপনাকে চিনে। চিনার পরে ওয়া ইন্না ফারীকাম মিনহুম তাদের মধ্যে একদল লা ইয়াকতুমুনাল হক এই সত্যকে গোপন করে তারা আপনাকে নবী হিসাবে স্বীকৃতি দেয় না। ইহুদিরা নবীজিকে নবী হিসাবেও স্বীকৃতি দেয় না। অন্য আয়াতে আল্লাহ বলছেন সূরা বাকারা 76 নম্বর আয়াত, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালা বা'দুহুম ইলা বা'দিন ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিয়ুহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম আফালা তাকিলুন। আল্লাহ তাআলা বলছেন এরা এই ইহুদিরা ঈমানদারদের সামনে আসলে বলতো ইনি যে নবী এটা আমরাও বিশ্বাস করি, কিন্তু তারা যখন ইহুদিরা যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হতো তখন এক ইহুদি আরেক ইহুদিকে বলতো খবরদার খবরদার, আল্লাহ তাআলা যা তোমাদেরকে প্রকাশ করেছেন অর্থাৎ যা তোমাদেরকে জানিয়ে দিয়েছেন সেটি যেন ওরা না জানে। অর্থাৎ আমাদের কিতাবে যে লক্ষণগুলো বলা আছে সেই লক্ষণগুলো খবরদার তাদের সামনে কখনো বলে দিও না। অর্থাৎ আমাদের কিতাবেই যে শেষ নবীর আগমনের ব্যাপারে সুসংবাদ আছে এটা আমাদের মধ্যে বলাবলি করলো, মুসলমানদেরকে এটা কখনো বলাবলি করো না। যদি বলাবলি করো তাহলে আমাদের কথাটিকেই তারা রেফারেন্স হিসাবে গ্রহণ করে তারা আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ পেশ করতে। কি সাংঘাতিক জাতি, চিন্তা করেছেন? ইহুদিদের চরিত্র আল্লাহ তাআলা কোরআনে কারীমে বর্ণনা করছেন। এরা সেই অভিশপ্ত জাতি, এরা পৃথিবীর বহু নবী রাসূলকে অন্যায়ভাবে হত্যা করেছিল। আল্লাহ তাআলা তাদের চরিত্র কোরআনে বর্ণনা করছেন। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 21 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন,
ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছে আর যারা নবীগণকে অন্যায়ভাবে হত্যা করেছে এবং যারা ভালো কাজের, সৎ কাজের, ন্যায়পরায়ণতার ব্যাপারে আদেশ দিত, তাদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে, কঠিন শাস্তির সুসংবাদ রয়েছে। এখানে যাদের কথা বলা হয়েছে তারা হচ্ছে পৃথিবীর অভিশপ্ত ইহুদি জাতি। এরা সেই জাতি যারা পৃথিবীর বহু নবীদেরকে জবাই করেছে, হত্যা করেছিল। এরা হচ্ছে সেই অভিশপ্ত জাতি। ইহুদিদের 4 নম্বর চরিত্র হচ্ছে এরা হচ্ছে চরম ইসলাম এবং মুসলিম বিদ্বেষী। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসল্লিবৃন্দ, ইহুদি যারা ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন, এটা পৃথিবীর কোনো শায়েখ, পৃথিবীর কোনো হুজুর, পৃথিবীর কোনো খতিব, কোনো আলেম বলা লাগবে না, এটা সরাসরি বলে দিয়েছেন কে? ইহুদিরা হচ্ছে মুসলমানদের শত্রু, এটা সরাসরি আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদার 82 নম্বর আয়াতে বললেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিলেন, হে নবী, মুমিনদের জন্য সকল মানুষদের মধ্যে শত্রুতার দিক থেকে ইহুদিদের মতো এত চরম, উগ্র এবং কঠোর আর অন্য কাউকে পাবেন না। আল্লাহর এই আয়াতের বাস্তবতা আজকে আর ব্যাখ্যা করার দাবি রাখছে না। বিশ্বের পরিস্থিতি দেখে আপনারা আল্লাহর এই আয়াতের বাস্তবতা দেখতেই পাচ্ছেন যে অভিশপ্ত এই ইহুদিরা কতটা ইসলাম এবং মুসলিম বিদ্বেষী। এদেরকে যদি বিশ্বের মুসলিম নেতৃবৃন্দরা ছাড় দেয়, যদি আমরা এদেরকে ছাড় দিতে থাকি, ওআইসি তো এখন নামে একটা সংগঠন মাত্র আছে, কিন্তু উল্লেখযোগ্য কোনো ভূমিকা নাই। আরব বিশ্বের অনেকেই ইসরায়েলের এই হামলার ব্যাপারে কথা বলে নাই। মুসলিম বিশ্বের অনেকেই ইসরায়েলের হামলার ব্যাপারে অনেক চুপচাপ রয়েছে। এরকম চুপচাপ থাকলে ইসরায়েলিরা কিন্তু, এই বর্বর ইহুদিরা একদিন কিন্তু মুসলমানদের মাথার উপরে উঠে ফালাবে। এমনিতেই তো এখন লাফালাফি করছে, আরো লাফালাফি করবে। এজন্য আমরা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে বলবো, সবাই এক প্ল্যাটফর্মে এসে যদি আপনারা ঐক্যবদ্ধ হতে পারেন, ঐক্যবদ্ধ একটি ঘোষণায় যুদ্ধ লাগবে না, ঐক্যবদ্ধ একটি হুঙ্কার, ঐক্যবদ্ধ একটি ঘোষণায় যদি ইহুদিরা শুনতে পায়, ওখানেই তারা একেবারে ড্যামেজ হয়ে যাবে, ঠিক না? আমরা বাংলাদেশের সরকারকে ধন্যবাদ দিতে চাই, কারণ বাংলাদেশের গভর্নমেন্ট ইসরায়েলের এই হামলার পরে গভর্নমেন্টের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, আপনারা হয়তো অনেকেই জেনেছেন। এজন্য আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ দিতে চাই, কারণ মুসলিম বিশ্বের প্রধানমন্ত্রী হিসাবে যা করার দরকার ছিল তিনি তাই করেছেন। এইরকম যদি বিশ্বের প্রত্যেকটি মুসলিম দেশ একত্রিত হতে পারে, তাহলে ইসরায়েলের বর্বর ইহুদিরা ফিলিস্তিন ছেড়ে পালাতে বাধ্য হবে। কিন্তু আমাদের মধ্যেই তো সমস্যা। আমাদেরকে অনেকে, ওই যে আমি গত এক সপ্তাহ আমাকে অনেকে বললো, হুজুর আপনারা ইসরায়েলের ব্যাপারে চুপ কেন? আসলে দেশে একটা কিছু হইলেই কিংবা বিশ্বে একটা কিছু হইলেই মানুষ শুধু হুজুরদেরকে ধরে, হুজুর আপনারা কিছু বলেন না কেন, আপনারা কিছু করেন না কেন? বাইরে আমরা বলে আর করে কি সব সমাধান করতে পারবো? আমরা হয়তো মানুষকে সচেতন করতে পারবো, আমরা হয়তো হকের পক্ষে কথাগুলো বলতে। অনেকে আছে, অনেক আলেম যাদের ফেসবুক পেজ বড়, তাদেরকে পর্যন্ত বলে আপনারা ইসরায়েলের বিরুদ্ধে পোস্ট করেন না কেন? ইসরায়েলের বিরুদ্ধে পোস্ট করলে তো এখন দেখা যাচ্ছে ওই পেজটাও পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে, অনেকে রিপোর্ট মেরে মেরে আসে না। তো তার মানে কি এই যে আমরা প্রতিবাদ করা বন্ধ করে দিব? না, সাধ্যমতো যতটুকু করা যায় ততটুকু করতে হবে। কিন্তু যারা নেতৃবৃন্দ আছেন, মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ যারা, তারা যেটা করতে পারবেন এটা তো সব হুজুররা মিলে করতে পারবে না। পাওয়ার এক জিনিস আর বক্তব্য এক জিনিস। বক্তব্য দিয়ে সব নির্মূল করা যায় না, অনেক জিনিস আছে ক্ষমতা দিয়ে নির্মূল করতে হয়। বুঝতে পেরেছেন কথা?
আমাদের মধ্যে আবেগ অনেক বেশি, তো আমরা যে কোনো কিছু হইলে খালি গিয়ে হুজুরদেরকে ধরি না। কিছু জিনিস পাওয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে করতে হয়, আর কিছু জিনিস কথা দিয়ে, ওয়াজ নসিহত দিয়ে করতে হয়। কথা দিয়ে, বক্তব্য দিয়ে, ওয়াজ নসিহত দিয়ে মানুষের ইসলাহ হতে পারে, সংশোধন হতে পারে, কিন্তু একটি জিনিসকে পরিবর্তন করা কিংবা সমাজ বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো জিনিসকে শুধু বক্তব্য দিয়েই পরিবর্তন করা যায় না। এটাকে পরিবর্তনের জন্য কিসের দরকার হয়? ক্ষমতা দরকার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসল্লিবৃন্দ, ইহুদিদের 5 নম্বর চরিত্র হলো, আল্লাহ তাআলা বলছেন ইহুদিদের বেশিরভাগই হচ্ছে অন্যায় এবং হারাম ভাবে সম্পদ উপার্জনকারী, এরা সুদ ঘুষে লিপ্ত। বলতেছেন কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 62 নম্বর আয়াতের মধ্যে বলছেন, وَتَرَى كَثِيرًا مِّنْهُمْ يُسَارِعُونَ فِي الْإِثْمِ وَالْعُدْوَانِ وَأَكْلِهِمُ السُّحْتَ لَبِئْسَ مَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আর আপনি এদের বেশিরভাগকেই দেখবেন পাপ, সীমালঙ্ঘন এবং অন্যায়ভাবে হারাম উপার্জনের ব্যাপারে, অন্যায়ভাবে অবৈধভাবে উপার্জনের ব্যাপারে তারা অত্যন্ত উৎসাহী, দ্রুতগামী। আল্লাহ তাআলা বলছেন যে এই ইহুদিদের একটি চরিত্র হলো এরা অন্যায়ভাবে, হারামভাবে উপার্জনে এরা সবচেয়ে বেশি অভ্যস্ত। এদের 6 নম্বর চরিত্র হচ্ছে এরা মারাত্মক দুনিয়ালুভী এবং কৃপণ স্বভাবের। আল্লাহ তাআলা যখন আয়াত নাযিল করলেন যে তোমরা কর্জে হাসানা দাও, আল্লাহর রাস্তায় খরচ করো, অভিশপ্ত ইহুদিরা তখন কি বলেছিল জানেন? তারা বলেছিল আল্লাহ মনে হয় গরিব হয়ে গিয়েছেন, এজন্য আল্লাহ আমাদের কাছে সম্পদ চাচ্ছে। কি অভিশপ্ত জাতি, চিন্তা করেছেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ অবশ্যই শুনেছেন যারা বলেছিল ইন্নাল্লাহা ফাকীর, নিশ্চয়ই আল্লাহ ফকির, আল্লাহ দরিদ্র, ওয়া নাহনু আগনিয়া, আমরা আল্লাহর চাইতে ধনী। এরা পৃথিবীর একমাত্র অভিশপ্ত জাতি যারা দাবি করেছিল তারা ধনী আর আল্লাহ গরিব। নাউযুবিল্লাহি মিন যালিক। তালমুদ, এটি হচ্ছে ইহুদিদের একটি ধর্মীয় গ্রন্থ। নাম কি? তালমুদ। নামটা কি? তালমুদ। ইউনিভার্সিটি লাইফে এই তালমুদের উল্লেখযোগ্য কিছু অংশ আমাদেরকে পড়ানো হয়েছে। ইহুদিদের এই খারাপ খারাপ চিন্তাধারাগুলো যখন আমরা পড়েছিলাম স্টুডেন্ট লাইফে, আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। সেই তালমুদের মধ্যে উল্লেখ রয়েছে ইহুদিরা তাদেরকে আল্লাহর ক্ষমতার একটি অংশ বিশেষ বলে মনে করে। তাদের দাবি হলো যে পৃথিবীতে যত নবী রাসূলরা এসেছেন পারফেক্ট নবী হচ্ছেন শুধুমাত্র বনি ইসরাইলে আগত নবীরাই হচ্ছেন পারফেক্ট নবী, বাদবাকি সকল নবীরা হচ্ছেন ভেজাল নবী। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং তাদের দাবি হলো, তালমুদের মধ্যে রয়েছে, তাদের দাবি হলো আল্লাহ কাউকে নবী বানাতে হলে ইহুদি জাতির, আল্লাহ তাআলা কাউকে নবী বানাতে হলে ইহুদিদের সঙ্গে আগে পরামর্শ করে। শুধু তাই নয়, তাদের আরো উদ্ভট উদ্ভট চিন্তাধারা রয়েছে। তাদের আরো দাবি হচ্ছে মদ খাওয়া সবার জন্য হারাম হলেও এটি আমাদের জন্য হালাল। এবং তাদের উদ্ভট উদ্ভট আরো বেশ কিছু চিন্তাধারা সেখানে উল্লেখ রয়েছে। তবে আমার সবচেয়ে অবাক লেগেছে তালমুদের ওই কথাটি পড়ে যে তাদের একটি দর্শন হলো যদি কেউ একজন মুসলমান হত্যা করতে পারে সে হচ্ছে ইহুদিদের মধ্যে সবচেয়ে নেককার মানুষ। মানে কোনো কথা বলেছি, আপনি তালমুদ পড়ে দেখেন, তাদের ধর্মগ্রন্থে লেখা রয়েছে যে আমাদের মধ্যে, ইহুদিদের মধ্যে যদি কেউ একজন মুসলমান হত্যা করতে পারে সে হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে নেককার মানুষ। আর আমাদের ধর্মে যারা বেশি বেশি ভালো কাজ করবে আমরা তাকে বলি কি? নেককার মানুষ। আর তাদের মধ্যে যারা মুসলমান নিধনে যত বেশি এক্সপার্ট সে তত বেশি। এই অভিশপ্ত জাতি ইহুদি জাতির এটা হচ্ছে চরিত্র। এদের 7 নম্বর চরিত্র হচ্ছে এরা চরম একগুঁয়ে স্বভাবের। একরুখা বুঝেন তো আপনারা? যা বুঝছে বুঝছে, এরা একরুখা একগুঁয়ে স্বভাবের, চরম হটকারী জাতি এবং অবাধ্য জাতি। আল্লাহ তাআলা এই জাতিকে দুনিয়ার সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছিলেন।
দুনিয়ার সবচেয়ে বেশি নিয়ামত পেয়ে এরা যখন আল্লাহর অবাধ্য হয়েছে, তখন তারাই আবার দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জাতি হিসেবে পরিণত হয়েছিল। অনেক ঘটনাই তো আছে। এরা বলল যে আমরা আসমানি খাবার খাবো, আল্লাহ তাআলা তাদের জন্য আসমানি খাবার পাঠালেন। এরপরে মুসা আলাইহিস সালামকে বলল, ও মুসা, এক খাবার আর কয়দিন খাবো? এই খাবার খাইতে খাইতে আমাদের আর ভালো লাগে না, এখন আমরা মাটি থেকে উৎপন্ন খাবার খাবো। দেখছেন কিরকম অবাধ্য জাতি। এরকম অনেকগুলো ঘটনা কোরআনুল কারীমে বর্ণিত রয়েছে। তো এই ইহুদি জাতি হচ্ছে পৃথিবীর সবচাইতে অসভ্য, বর্বর এবং সবচাইতে খারাপ জাতি, অভিশপ্ত জাতি। তাদেরকে বর্বর হিসাবে, অভিশপ্ত হিসাবে স্বয়ং ঘোষণা দিয়েছেন বিশ্ব জাহানের স্রষ্টা এবং প্রতিপালক। এটা আমরা বলা লাগবে না, ইহুদিরা হচ্ছে অভিশপ্ত এবং দুনিয়ার সবচেয়ে বর্বর